কাবা শরীফে গেলে আসলে এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের একটা ড্রিম বলা যায়। সো এখানে আমরা যখন ওমরা করতে যাই, এখানে আমাদের মনের ইচ্ছা বলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মতো বেস্ট ফিলিং আর কখনোই হয় না। সো আমরা হচ্ছে ওখানে যাওয়ার পরের দিন আমি হচ্ছে দুপুরের নামাজ পড়ার জন্য বের হয়েছিলাম। সো আমার ওমরা অলরেডি ডান হয়ে গিয়েছিল, তো আমি হচ্ছে এখন দুপুরের নামাজের জন্য যাচ্ছিলাম। যাওয়ার পথে পথে আসলে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর কি। প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড তাপ ছিল। এই ফ্যানগুলো দিয়ে ওরা হচ্ছে এই তাপটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। সো মোটামুটি এগুলো থেকে ঠান্ডা হাওয়াই বের হয়, কিন্তু তাপ এত বেশি থাকে যে স্কিন আসলে জ্বলে যায় বলা যায়। অনেক বেশি তাপ, লাইক আমাদের তখন আমরা যখন গুগলে দেখেছিলাম তখন 43 আর 40 ছিল মেবি। কিন্তু হেরেমের ভিতরে ঢুকে গেলে একবার আর অত বেশি মানে গরম লাগে না, ঠান্ডাই লাগে, কারণ ভিতরে যে টাইলসগুলো এগুলো খুবই ঠান্ডা থাকে। কিন্তু আবার যখন আপনি কাবা শরীফের কাছে যাবেন তখন আপনার কাছে একটু গরম লাগতে পারে। সো আমি হচ্ছে অনেক দ্রুত ভেতরে ঢুকলাম, কারণ হচ্ছে ওরা প্রায় 12টার দিকে আসলে মানে ব্লক করে দেয় রাস্তাগুলো, ভেতরে ঢোকার কোনো অপশন থাকে না। আর তো আমি যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড প্রচণ্ড মানুষ ছিল, লাইক মানে আগে নামাজের 1 ঘন্টা আগে বেশিরভাগ সময় গেটগুলো অফ করে দিচ্ছিল, বিকজ ওখানে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছিল, আসলে ভেতরে ইন্টেরিয়রগুলোর কাজ করছে ওরা। আমরা এবার আমি গিয়ে যেটা দেখতে পেলাম, তো প্রথম কাবা দেখার ফিলিংসটা আমি আসলে কখনোই আপনাকে এক্সপ্লেন করতে পারবো না, এটা কেউ এক্সপ্লেন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে হচ্ছে তার কাবা শরীফের সামনে গিয়ে সেটা উপলব্ধি করতে না পারছেন। বিকজ এটা আমাদের মুসলমানের একটা ফিলিংস, আর আমি এটা এক্সপ্রেস করতে পারবো না। পরে এখানে অনেকটুকু জায়গা খালি ছিল, আমি এই রোদের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলাম, বিকজ আমি আর কোনোখানে অপশন পাচ্ছিলাম না। ভেতরের হেরেমে প্রায় মোটামুটি ফুল হয়ে গিয়েছিল, কিন্তু এখানে রোদ দেখে কেউ হচ্ছে মানে ওই রকম দাঁড়াচ্ছিল না। তবুও যখন নামাজ শুরু হয়েছিল তখন কিছু কিছু জায়গার মানুষ এসে মানে বসেছিল, কিন্তু কাতারটা আসলে পূর্ণ হয়নি। আমি একটু ছায়া খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। বাট এখানে যেহেতু নামাজ পড়তে হবে, তো আমি নামাজ পড়লাম। তো মানুষকে একটু ধাক্কাধাক্কি করে হচ্ছে কাবা শরীফ ধরতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি পেরেছিলাম কাবা শরীফ ধরতেও। আর এটা আসলে সহজ, আবার সহজও না, একটু টেকনিক্যালি মানে ব্যাকা হয়ে হাঁটলে আপনি অটোমেটিক দেখবেন কাবা শরীফের কাছে চলে গিয়েছেন। এবং আল্লাহ চাইতো আপনি একটু দাঁড়িয়ে ধৈর্য ধরলেই হচ্ছে ওখান থেকে আপনি ধরতে পারবেন। আর আলহামদুলিল্লাহ আমি এবার হাজরা আসওয়াদে ধরতে পেরেছি। অনেক কষ্ট করে, অনেক অনেক 2-3 দিন টানা হচ্ছে প্রত্যেকটা ওয়াক্ত নামাজের পরে ওখানে গিয়ে দাঁড়াতাম। কিন্তু পুরুষ মানুষের মানে ধাক্কাধাক্কিতে আসলে আমাদের মহিলাদের যাওয়া উচিত না। তো নিজেকে অনেকভাবে মানে বুঝিয়ে শুনিয়ে মেয়েদের গ্রুপের ভিতরে ঢুকে ঢুকে ওই মেয়েরা যখন ফোর্স করতো তখন আসলে ঢোকার চেষ্টা করতাম। তো আলহামদুলিল্লাহ এবার পেরেছিলাম। আর হচ্ছে আমি কাবা শরীফের যে দরজা সেখানেও ধরতে পেরেছিলাম। এখানেও অনেক রাশ থাকে, কারণ মানুষ সবাই এখানে দাঁড়িয়ে থাকে, যে মানে মহিলাদের চান্স খুবই কম পাওয়া যায় যতক্ষণ পর্যন্ত না আপনি একটু ধাক্কাধাক্কি করার এনার্জি পাচ্ছেন। আমি সাজেস্ট করবো যখন আপনি ওমরা করবেন, যখন আপনি ওমরারত অবস্থায় হেরাম বাঁধা অবস্থায় থাকবেন, অবশ্যই কাবা শরীফ ধরা বা কাবা শরীফ হাজরা আসওয়াদ ধরা এগুলো চেষ্টা করবেন না, কারণ এখানে প্রচুর এনার্জির প্রয়োজন হয়। তখন আপনি বাকি যে মানে সাফা মারওয়াতে আপনি গিয়ে করতে পারবেন না, ওমরা কমপ্লিট করতে আপনার খুব কষ্ট হয়ে যাবে। তো এখানে আমি অনেক বাচ্চাদেরকে মানে ক্যাপচার করছিলাম। আমি কিন্তু এখানে ওমরা পালন করছিলাম না, আমি জাস্ট তাওয়াফ করছিলাম আর বাচ্চাগুলোকে দেখছিলাম। তো যেটা বলছি যে আপনারা যারা ওমরা করতে যাবেন অবশ্যই ওমরারত অবস্থায় আপনারা মানে রাশ করবেন না বা কাবা শরীফ ধরার চেষ্টা করবেন না। যখন নর্মালি নামাজ পড়তে যাবেন বা এমনি তাওয়াফ করবেন তখন আপনি মানে প্রচুর এনার্জি নিয়ে সেখানে যেতে হবে। সো আমরা হচ্ছে এখানে তাওয়াফ শেষ করলাম, তাওয়াফ শেষ করে হচ্ছে আবার বের হয়ে গেলাম, যেহেতু দুপুর ছিল। আর এই ছোট ছোট বাচ্চাগুলো এই গরমে দিয়ে এত কষ্ট করে মানে উমরাগুলো পালন করছে। আল্লাহ অবশ্যই অবশ্যই ওদের উমরা কবুল করবে, সাথে আমাদেরও যাতে করে। আর এখানে ছিল এটা রাতের বেলা, তখন আমি হচ্ছে রাতের বেলা এত মানুষ ছিল যে নিচে আর নামার অপশন পাইনি। সো উপরেই আমরা হচ্ছে নামাজ পড়ে নিয়েছিলাম।